হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী বলছি। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি বানাবো চাল কুমড়োর পুর। তার জন্য একটা ছোট সাইজের চাল কুমড়ো নিয়েছি। ওইটাকে খোসা ছাড়িয়ে এটাকে একটু মোটা মোটা করে কেটে নিলাম। তারপর এই এক একটা পিসের মধ্যে দিয়ে এক একটা চিড়ে দিলাম। এটার ভিতরে পুর বানাবো, তো এটার ভিতরে মশলা ঢোকাবার জন্য এটা করে দিলাম। এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিলাম। দেখুন, ভালো করে জলটাকে ঝরিয়ে তার মধ্যে নুন দিয়ে এটাকে মেখে রাখবো 5 মিনিটের জন্য। দেখুন, ভালো করে নুন লাগিয়ে ঢাকা দিয়ে এই সাইডে আমি একটু পুরের জন্য মশলা রেডি করছি। তার জন্য 2 চামচ শস্য পাউডার নিলাম, একটু নুন নিলাম, তার মধ্যে জল দিয়ে এটাকে পেস্টটাকে গুলে রাখবো। আপনারা শস্য বাটাও দিতে পারেন। আমার কাছে পাউডার ছিল, তার জন্য আমি পাউডারটা ইউজ করছি। এখন এটাকে ভালো করে নুনের জলে মিক্সড করে রাখবো। তার এই সাইডে আমি 2টো পেঁয়াজ নিলাম, একটু ছোটো সাইজের একটা একটু মাঝারি সাইজের পেঁয়াজ নিলাম। এটাকে ভালো করে এখন খোসা ছাড়িয়ে নিলাম। নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে গ্রাইন্ডারে দিলাম। দিয়ে একটা পেস্ট তৈরি করব। পেস্টটাকে দিয়ে দিলাম। এই দেখুন, তার মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে দেখুন পেস্টটা রেডি। তার মধ্যে অল্প একটু নুন দেব, কেননা আমি আগে থেকে চাল কুমড়োর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়ো দেবো 1/2 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ। আর এই যে দেখুন, এই সর্ষের ব্যাটারটা রেডি। এখন আমি মশলাটাকে মিক্সড করব ভালো করে। মশলাকে ভালো করে মিক্সড করব। মিক্সড করে অল্প সময়ের জন্য রাখবো, 3-4 মিনিটের জন্য মশলাটাকে রাখবো। দেখুন, এটা কিন্তু ভালো, এভাবে করলে মশলাটা ভালো হয়। এই যে এখন তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম মশলাটা। দিয়ে এখন এটাকে ভালো করে কষাবো। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষাবো। মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন শস্য বাটাটা দেবো, সর্ষের পেস্টটা দিয়ে এটাকেও ভালো করে নাড়বো, যাতে শস্যর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, ভালো করে নাড়াচাড়া করব। এই যে দেখুন, এখন এটা হয়ে গেছে। এটাকে তুলে নেব, নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। এই যে এখন এটাকে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন এখন এই যে আগে থেকে যে চাল কুমড়োতে নুন মেখে রেখেছিলাম, ওইটাকে চেপে চেপে জল বের করে দেব। সবকটা থেকে ভালো করে চাপা দিয়ে দিয়ে জল বের করে দেব। দেখুন কত জল বের হয়েছে, নুন লাগিয়ে রেখেছিলাম যে, তার জন্য। নুনটা তো অনেক সময় ছিল, 5 থেকে 10 মিনিটের মতো রেখেছিলাম। দেখুন কত জল বেড়েছে। এখানে একটা ব্যাটার রেডি করব। তার জন্য 2 চামচ বেসন নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, অল্প একটু নুন নিলাম, হলুদ গুঁড়া, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে একটা ব্যাটার রেডি করব। এটাতে অল্প 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 করে জল ঢালবো, একসাথে ঢালবো না। এই যে দেখুন, ব্যাটারটা রেডি করছি কীভাবে। এই যে এখন এটাকে ভালো করে মিক্সড করব, করে রেখে দিয়েছি। এখন ওই যে চাল কুমড়োগুলো নিলাম, নিয়ে এখন এটার ভিতরে মশলার পুরটা যে বানিয়ে রেখেছিলাম ওটাকে ভর্তি করব। দেখুন কিভাবে এটাকে ভরবো। অনেক ইজি এটা বানানো, আর খেতেও অনেকই টেস্টি। গরম ভাতের সাথে অনেকই টেস্টি লাগে। দেখুন, রেসিপিটা অনেক জলদি হয়ে যায়, অনেকই সোজা রেসিপিটা বানানো। দেখুন, সবগুলোতে আমি ভালো করে মশলার পুরটা ভালো করে ভরে দিচ্ছি। দেখুন, যেগুলো এক্সট্রা থাকবে ওইদিকে, ওইটাকে হাত দিয়ে চেপে চেপে বের করে দেবেন, নাহলে ভিতরে ঢুকিয়ে দেবেন। দেখুন, এক্সট্রাগুলোকে দেখুন বের করে দিয়েছি, চাপা দিলে এক্সট্রাগুলো বের হয়ে যাবে। দেখুন, অনেক এটাকে একটু ভালো করে এই জায়গাটাই করতে হবে, মশলা না হলে কিন্তু বের হয়ে যাবে। তার জন্য এটাকে একটু চাপা দিয়ে এক্সট্রা মশলাগুলোকে বের করে দিতে হবে। তারপর হাত
দিয়ে আঙ্গুল দিয়ে এটাকে ভালো করে ঢুকিয়ে একসাথে সমান করতে হবে। এখন দেখুন লাস্ট পিস আছে যে ওটাতে আমি ঢুকিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে আমি ঢুকিয়েছি দেখে নিন। সেম এইভাবেই এটাকে পুটগুলোকে ভরবেন। এই যে দেখুন এখন এই যে আমার সবকটাতে ভরা হয়ে গেছে ভিতরে পুর। এখন ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কাসুরি মেথিকে দিয়েছি একটু অল্প হাতে ঘষিয়ে, দিয়ে একটু ভালো টেস্টের জন্য দিলাম, দিয়ে এই যে চাল কুমড়োর পিসগুলোকে দিয়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব এটাতে। ভালো করে এটাতে চারিদিকে লাগিয়ে নিয়ে এখন গরম তেলে দিয়ে দেব। এই যে আর যখন ভাজবো তখন ফ্লেমটা কিন্তু হাইয়ে রাখবো না, একেবারে সিমে রাখবো। আস্তে আস্তে হতে হবে। যদি সিমটা বেশি থাকে তাহলে কিন্তু ফ্লেমটা যদি বেশি থাকে তাহলে কিন্তু জ্বলে যাবে, টেস্ট আসবে না। দেখুন, আর আপনারা যদি আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। এই যে দেখুন আমি সব কটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, একেবারে সিমে রেখে করতে হবে কিন্তু, তা না হলে কিন্তু ভালো হবে না। এই যে দেখুন এখন আমি এটাকে উল্টিয়ে দিয়েছি, গিয়ে আবার ওই সাইডটা উল্টিয়ে দেব। দেখুন দেখুন লাল করে ভাজতে হবে কিন্তু, একটু টাইম লাগবে এটাতে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। দেখুন এটা গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। দেখবে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন।